এই হাদিসটা পড়ার পরে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। হাদিসটা সম্পূর্ণ শোনার জন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছিলেন। নামাজ শেষে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি কেন নামাজে দাঁড়িয়ে কান্না করলেন? আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তখনও পানি ঝরছে। এই কথা শুনে তার অন্তরে যেন আবার ঢেউ উঠল। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই, আমি কোরআনের একটি আয়াত পড়ে কান্না করেছি। তখন সেই সাহাবী জানতে চাইলেন, কোন সেই আয়াত যেটি আপনার চোখে অশ্রু এনেছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়াতটি হলো, হে বান্দা, আমি তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সাহাবীটি ভেবেছিলেন যে কোনো জাহান্নামের আয়াত হবে হয়তো, এই জন্য আবু বকর কান্না করেছেন। কিন্তু আয়াত শুনে সাহাবী একটু অবাকই হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এ তো খুশির খবর। আল্লাহ তাআলা আমাদেরকে জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন, এখানে কান্না করার কি আছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন, হে প্রিয় ভাই আমার, আজকের আগে হলে আমিও এই আয়াত পড়ে খুশি হতাম, কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তখন সেই সাহাবী জানতে চেয়ে বললেন, হে আবু বকর, আমাকে বলুন কি এমন ঘটনা ঘটেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, বললেন, হে ভাই, আমার একটি কাপড়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো আজও আমি আমার সেই দোকানে গিয়েছিলাম, কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন। তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলেন। আজ এসে বললেন, আবু বকর, আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম, আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম। আমি বললাম, আপনি তো অনেক আগে এই কাপড় নিয়েছিলেন, এতদিন পরে আবার ফেরত কেন? মহিলা বললেন, আবু বকর, আপনার কাপড় আমার পছন্দ হয়নি, আপনি আমার টাকা ফেরত দিন এবং আপনার কাপড় ফেরত নিন। এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করেছি, যদি আরশের ময়দানে আল্লাহ তাআলা আমাকে বলে ফেলেন, হে আবু বকর, তোমার জানমাল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত তোমাকে দিয়েছিলাম তা ফেরত দাও, কেননা তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার রোজা, তোমার জেহাদ এগুলো আমার পছন্দ হয়নি। তাহলে তখন আমি জবাবে কি বলবো? সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না, বড় ক্ষতি হয়ে যাবে আমার। এই চিন্তা করে আমি কান্না করি। সুবহানাল্লাহ, নামাজটা বাদ দেবেন না, এপারের জীবনের চেয়ে ওপারের জীবনটা আরো বেশি সুন্দর।